আসসালামু আলাইকুম। আমি ফাহিম আহমেদ চৌধুরী। যারা ফেসবুকের বিভিন্ন উইকলি চ্যালেঞ্জ, ক্রিয়েটর টাস্ক এবং বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দেখে ভিডিও তৈরি করছেন, তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি। যারা নতুন কন্টেন্ট তৈরি করেন, তাদের সামান্য কিছু ভুলের জন্য হয়ে যেতে পারে আপনার পেজটি ডাউন। শুরুতেই বলতে চাই, ফেসবুকে যদি কখনো কোনো লোভনীয় বিজ্ঞাপন দেখেন, তা কতটুকু মানসম্মত আপনার চ্যানেলের জন্য হবে তা প্রথমে বিবেচনা করে নিন। কারণ আপনার চ্যানেলটি অতি মূল্যবান আপনার কাছে। ফেসবুক 2004 সালের 4 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। বর্তমানে এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। আপনার মাথায় রাখতে হবে, ফেসবুক আপনার সাথে ব্যবসা করতে নেমেছে এখানে। যেহেতু এটা তাদের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, ফেসবুক চাইবে প্রত্যেকটা ক্রিয়েটরের সাথে তাদের নিজস্ব ব্যবসাটা করে নিতে। কিন্তু সেটা দ্বারা আপনি কতটা লাভবান হবেন এবং সেটিকে আপনি কিভাবে ব্যবহার করবেন, এটাও আপনার বোঝার বিষয়। এখন আসা যাক মেইন টপিকসে। ফেসবুক আপনাকে বলতে পারে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করুন, অন্যের পোস্টে কমেন্ট করুন এবং বিভিন্ন পোস্ট করুন। এটা আপনাকে ফেসবুক বলতে পারে উইকলি চ্যালেঞ্জের মাধ্যমে। এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ নয় সেটাই আমি বলছি না, তবে আপনার চ্যানেলের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এটিও আপনার মাথায় রাখা উচিত। যেমন আপনি আপনার ভিডিও কোয়ালিটি ভালো রাখার জন্য সপ্তাহে 2টা অথবা 3টা অথবা কখনো 4টা ভিডিও আপনি আপলোড করে থাকেন, কিন্তু যখন আপনি এই চ্যালেঞ্জটা দেখলেন যে ফেসবুক আপনাকে বলতেছে যে আপনি প্রত্যেক সপ্তাহে 7টা করে ভিডিও আপলোড করেন, বেশি বেশি পোস্ট করেন, বেশি বেশি স্টোরি দেন অথবা কমেন্ট করুন, তখন আপনি ভাবলেন যে আচ্ছা, আমি তো সপ্তাহে 3টা 4টা কন্টেন্ট তৈরি করতাম, এখন আমি 7টা করি। দেখেন এখানে আপনার কি হবে, আপনার ভিডিও কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। আপনার ভিডিওর ভিতরে যে ইনফরমেশনগুলো আছে, আপনার তো তখন মাথায়ই থাকবে যে না, আমার তো ফেসবুক বলছে যে সপ্তাহে 7টা কন্টেন্ট তৈরি করো, তো আমি তো 2টা করতাম অথবা 3টা করতাম বা 4টা করতাম, এখন সেখানে আমার 7টা করা লাগবে। তো আপনি তখন ভাববেন যে তাহলে আমি ভিডিওগুলো ছোট করি, এডিটিং এর পিছনে কম টাইম দিই। যেহেতু এডিটিং এর পিছনে অনেক বড় একটা টাইম দেওয়া লাগে, যেহেতু এখন আপনি প্রত্যেকদিন একটা করে কন্টেন্ট তৈরি করবেন, সেহেতু আপনার চাপও বাড়বে। আপনি একটু হলেও কম্প্রোমাইজ করবেন, এটা আপনার চ্যানেলের জন্য মোটেও ভালো হবে না। আর যদি আপনি মনে করেন যে আপনি সপ্তাহে 7টি ভিডিও আপলোড করে আপনার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন, ওকে ফাইন, আপনি ভিডিও উইকলি চ্যালেঞ্জের মাধ্যমে করতে পারেন, সমস্যা নাই। তবে বর্তমান সময়ে দেখা যায়, যেহেতু আমি এই ভিডিওটা একটু সতর্কমূলক ভিডিও করছি, আমি কিছু মানুষকে দেখেছি তারা শুভ সকাল ফেসবুক, শুভ দুপুর ফেসবুক, শুভরাত্রি ফেসবুক উল্টোপাল্টা পোস্ট করে শুধুমাত্র সপ্তাহে 7টি পোস্ট করার জন্য। দেখেন, এতে কি আপনার চ্যানেলের খুব ভালো হচ্ছে? অবশ্যই না। আপনাকে ভালো মানের একটি ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনার ভিডিওর কোয়ালিটি অবশ্যই বজায় রাখতে হবে। এখানে কোয়ালিটি বলতে আমি ক্যামেরা ভালো হওয়ার কথা বলছি না, অডিও কোয়ালিটি ভালো হওয়ার কথা বলছি না, বা সেটআপ ভালো হওয়ার কথা বলছি না। আমি বলছি যে ভিডিওর ভিতরে কি আছে সেটা আপনার ভালো হতে হবে। আপনার কন্টেন্টটা কতটুকু মানসম্মত আপনি ডেলিভার করতে পারতেছেন, এটা আপনার দেখতে হবে। নিশ্চয়ই এই শুভ সকাল, শুভ দুপুর এসব পোস্ট করে আপনার কন্টেন্টের মান বজায় আপনি রাখতে পারবেন না, এটি কখনোই সম্ভব না। তাই বলি, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ফেসবুক হোক ইউটিউব হোক, তাদের এই সব লোভনীয় প্রলোভনে ঝাঁপিয়ে পড়বেন না। কতটুকু মানসম্মত হয়, কতটুকু আপনার জন্য প্রয়োজনীয় হয়, কতটুকু আপনার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে পারে, এগুলো আপনি দেখেন। আমি বলছি না এই উইকলি চ্যালেঞ্জ খারাপ, অবশ্যই ভালো, তবে আপনার কোয়ালিটি বজায় রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।